বাংলাদেশের গণতন্ত্র যখন গুম হয়ে গিয়েছিল, সমস্ত মানুষের মুখ যখন নির্মম সেলাইয়ে বন্দী হয়ে গিয়েছিল, তখন স্বৈরাচারী শাসকের হাত থেকে দেশ বাঁচাতে অসংখ্য তরুণের মতো তিনিও মুখে তুললেন গণতন্ত্রের স্লোগান। হাসিনার পুলিশ বাহিনী ও ছাত্রলীগের আক্রমণকে উপেক্ষা করে বুক চিতিয়ে স্লোগান দিয়েছেন তিনি। দেশ রক্ষায় ঢেলে দিয়েছেন বুকের তাজা খুন। তিনি আমাদের সবার অনুপ্রেরণার বাতিঘর ওয়াসিম আকরাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই মাঠে ছিলেন ওয়াসিম। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সমর্থনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। হাসিনা সরকার যখন শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে আরো বেশি কঠোর অবস্থান নেয়, তখনও দমে যাননি এই অকুত ভয়ের লড়াকু সৈনিক। দিনের পর দিন দাবি আদায়ে একের পর এক হুমকি, ভয় উপেক্ষা করে লড়ে গেছেন ওয়াসিম। বর্ষপঞ্জিকায় তারিখ 16 জুলাই 2024। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন রাজপথে নেমে এসেছে। সেদিন দুপুর নাগাদ স্বৈরাচারী হাসিনার দোসর পুলিশের গুলিতে রংপুরে শহীদ হন আবু সাঈদ। আন্দোলনের দাবানল আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। উত্তাল সেই সময়ে চট্টগ্রামের মুরাদপুর এলাকা। ফ্যাসিস্ট হাসিনার তীব্র আক্রমণের মুখে পড়েছেন আন্দোলনকারীরা। গুলিবিদ্ধ হন এবং এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর দুয়ারে চলে যান। 17 জুলাই তার চাচা মাওলানা জয়নালের ইমামতিতে তার জানাজা হয়। পারিবারিক কবরস্থানেই ওয়াসিম চিরনিদ্রায় শায়িত। শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের স্নাতক 3য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। বন্ধুসুলভ আচরণ, চিন্তা চেতনায় শিক্ষার্থীদের মাঝেও জনপ্রিয় ছিলেন তিনি। একই সাথে মেধাবী ওয়াসিম ছিলেন শিক্ষকদের প্রিয় পাত্র। ব্যক্তিজীবনে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন শহীদ ওয়াসিম। দায়িত্ব নিয়েছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হয়ে। মৃত্যুর আগের দিন ওয়াসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয়। পোস্টটিতে সে লিখেছিল, সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়েই শহীদ হব। কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকার প্রবাসী শফিউল আলমের মেঝো ছেলে শহীদ ওয়াসিম। পিতামাতার 5 সন্তানের মাঝে তিনি দ্বিতীয়। সবাই গ্রামের বাড়িতে থাকেন। পড়াশোনার তাগিদে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি মেসে থাকতেন ওয়াসিম। ওয়াসিম আকরাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে এভাবে হারিয়ে যাবে তা কল্পনাও করেনি তার পরিবার। ওয়াসিমরা শহীদ হয়ে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশের হাজার পরিবার। আমরা কি পারবো ওয়াসিমদের সম্মানটা বাঁচিয়ে রাখতে?